হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের গুগল ফর্মগুলো আপনারা নিজে থেকে তৈরি করবেন। এই গুগল ফর্মগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক কাজে লাগে। আপনার কোম্পানি কিংবা যে কোনো প্রতিষ্ঠান অথবা স্বেচ্ছাসেবী সংগঠকদের বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশনের জন্য এই ধরনের রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু তৈরি করা হয়। তো আপনারা অনেকে এই ধরনের ফর্ম তৈরি করতে পারেন না। এই ধরনের ফর্মগুলো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ফর্মের কিন্তু একটা নির্দিষ্ট হেডলাইন রয়েছে, তারপর বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, এখানে রয়েছে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, ইত্যাদি ইত্যাদি। এই ফর্মটি তৈরি করা হয়েছিল স্কাউটের ঈদ পুনর্মিলনী একটি অনুষ্ঠানের ফর্ম। এখানে আবারও দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের ফিচারগুলো ফর্মে কিভাবে অ্যাড করবেন এবং এই ফর্মটি কিভাবে মেক করবেন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, আমি এখানে একটি নিউ ট্যাব নিয়ে নিলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন DOCS, ডক্স লিখে লিখবেন GOOGLE, গুগল ফর্মস, FORMS, ডক্স গুগল ফর্মস লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দিলেই আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন গুগল ফর্মস সাইন ইনে। গুগল ফর্মস সাইন ইনে ক্লিক করলেই এই ধরনের একটি ইন্টারফেস আপনারা কিন্তু অলরেডি দেখতে পাবেন। তবে অবশ্যই প্রথমে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে আপনার ইমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনার লগ ইন করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা এই ধরনের ফর্মটি দেখতে পাবেন না। এরপর এখানে দেখতে পাচ্ছেন শিরোনামবিহীন ফর্ম। এই শিরোনামবিহীন ফর্মে ক্লিক করলেই এই ধরনের ইন্টারফেস আসবে। এইখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো হেডলাইন টাইটেলটা দিতে পারবেন। তো এইখানে আমি দিয়ে দিলাম রেজিস্ট্রেশন ফর্ম। সামনের লেখাটাকে কেটে দিব, রেজিস্ট্রেশন, FORM, রেজিস্ট্রেশন ফর্ম শুধু দিয়ে দিলাম আপনাদের বোঝার সাথে। আপনারা চাইলে এই লেখাটাকে স্টাইলিশও করতে পারেন, চাইলে বোল্ড করে দিতে পারেন, ইটালি করে দিতে পারেন, অথবা আন্ডারলাইন করে দিতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন ফর্মের বিবরণ। এই ফর্মের বিবরণে আপনারা চাইলে আপনার যে এই ফর্মটি তৈরি করবেন, এই ফর্মটা কী কারণে তৈরি করতেছেন এই ডিটেলসটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন শিরোনামবিহীন প্রশ্ন। এই শিরোনামবিহীন প্রশ্নে আপনারা বিভিন্ন ধরনের কোশ্চেন দিবেন এবং নিচে অ্যান্সার দেওয়ার জন্য অ্যাড করবেন। আচ্ছা, আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই। এখানে ধরুন আমি লিখে দিলাম NAME, ন্যাম। আমি ইংলিশে দিচ্ছি, আপনারা বাংলা, ইংলিশ যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে আপনারা কিন্তু এখানে ফর্মটা তৈরি করতে পারবেন। এরপর এখানে দেখুন লেখা আছে একাধিক পছন্দের প্রশ্ন। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন সংক্ষিপ্ত উত্তর, অনুচ্ছেদ, একাধিক পছন্দের প্রশ্ন, এটা হচ্ছে টিক মার্ক, নিচেরটা হচ্ছে টেক বাস, এটা হচ্ছে টিক মার্কের মতো। এরপর দেখতে পাচ্ছেন ফাইল আপলোড করুন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এমন ধরনের কিছু কোশ্চেন থাকবে যেখানে আপনার ফাইল আপলোড করতে হবে। এখানে তারিখ, সময়, ইত্যাদি ইত্যাদি আপনার যেটি প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে দিতে পারেন। তো আমি সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে নাম লেখার ক্ষেত্রে। এরপর এখানে আপনি আরও কোশ্চেন কিভাবে যোগ করবেন তার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করলেই আপনার আরও কোশ্চেন অ্যাড হবে। তো আমি একটি কোশ্চেন অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আরেকটি কোশ্চেন আমি অ্যাড করে নিলাম, এখানে লিখলাম অ্যাড্রেস। এখন অ্যাড্রেস লিখলে অ্যাড্রেস লেখার ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সারটা একটু বড় হতে পারে, এই জন্য এখানে আপনি অনুচ্ছেদ দিয়ে দিবেন। দেখুন এখানে কিন্তু দীর্ঘ উত্তর বিশিষ্ট পাঠ্য এটা লেখা চলে এসেছে, অর্থাৎ এখানে আপনার অনেক বড় একটা উত্তর আপনি এখানে লিখতে পারবেন। এরপর এখানে আরেকটি অপশন দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয়। এই প্রয়োজনীয়টাতে যদি আপনি অন করে দেন তাহলে যারা আপনার এই গুগল ফর্মটি পূরণ করবে তাদের কাছে এটা হচ্ছে মাস্ট বি পূরণ করতে হবে। এই কোশ্চেনটা হচ্ছে আপনার মাস্ট বি পূরণ করতে হবে। আর আপনি যদি এটা অন না করেন তাহলে এই কোশ্চেনটা আপনার পূরণ না করলেও চলবে। এরপর আরেকটি কোশ্চেন আপনাদেরকে অ্যাড করে দেখাবো আমি, যেটা একাধিক প্রশ্নের উত্তর দেওয়া ছিল। তো এখানে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম,
ডিস্ট্রিক্ট লিখে দিলাম। এরপর এই সংক্ষিপ্ত উত্তরে আবার ক্লিক করবেন। এখানে একাধিক পছন্দের প্রশ্নতে আমি একটি ক্লিক করে দিব। এখন দেখুন এখানে বিকল্প, এখানে প্রথমে লিখে দিলাম আমি PANCS পঞ্চগড় লিখে দিলাম। এরপর আরেকটিতে লিখে দিলাম ঠাকুরগাঁও, TSAKURGONG। আরেকটিতে আপনি লিখে দিতে পারেন রংপুর। এই ধরনের আপনি কিন্তু একাধিক উত্তর এখানে অ্যাড করতে পারেন। তো আপনার ফর্মটি যারা পূরণ করবে তারা এইভাবে এগুলাতে আছে টিক মার্ক দিয়ে দিবে এবং ফর্মটি ফিল আপ করবে। তো এই হচ্ছে আপনার গুগল ফর্ম তৈরি করার পদ্ধতি। এরপর এখানে চাইলে আপনি পিকচারও অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পিকচার অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে পিকচার অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি চাইলে ভিডিও এড করতে পারেন, আপনি চাইলে লেটার হিসেবে এটাকে অ্যাড করতে পারেন, আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন। এই ধরনের বিভিন্ন কিছু আপনি কিন্তু অ্যাড করতে পারেন। আর এইটা হচ্ছে আপনার যতগুলো গুগল ফর্ম তৈরি করেছেন সেগুলোর লিঙ্কটা এখানে আসবে, সেটা বেশি প্রয়োজনীয় না। তো এই প্রসেসগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি যেভাবে ভিডিও এড করেছিলাম সেটা হচ্ছে এই ভিডিও আইকনের মাধ্যমে। তো আপনার গুগল ফর্মটি এভাবে তৈরি করা হয়ে গেলে আপনারা এখন এই ফর্মের লিঙ্কটি কিভাবে শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি স্যান্ডের প্রতীক রয়েছে, চিহ্ন রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ফর্মের লিঙ্কটি শেয়ার করার জন্য চলে আসবে। এরপর এখানে আপনি ইমেলের মাধ্যমেও আপনার ফর্মটি কিন্তু আপনার ইমেলে পাঠাতে পারবেন, অথবা এইখানে যদি ক্লিক করেন তাহলে লিঙ্কের মাধ্যমে আপনার ফর্মটি ক্লিক করতে হবে। এখানে ইউআরএল ছোট করুনে ক্লিক করলেই আপনার লিঙ্কটি কিন্তু ছোট হয়ে যাবে। এরপর এটাকে যদি কপি করে আপনাদের কারো কাছে আপনি সেন্ড করে দেন তাহলে এই গুগল ফর্মটি তার কাছে শো করাবে এবং সে অ্যান্সারগুলো দিলে সেই প্রতিক্রিয়াগুলি আপনি দেখতে পাবেন। এখন সেই প্রতিক্রিয়াগুলি আপনি কিভাবে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নাবলীর সাইটে কিন্তু প্রতিক্রিয়াবলী নামে একটি অপশন রয়েছে। সেইখানে যদি ক্লিক করেন তাহলে এখানে 0টি প্রতিক্রিয়া দেখাচ্ছে, কারণ এখনো আমি গুগল ফর্মের লিঙ্কটি কাউকে শেয়ার করিনি। আপনি যদি শেয়ার করেন এবং আপনার যদি সেই গুগল ফর্মটি কেউ পূরণ করে আপনাকে জমা দেয়, সাবমিট করে, তাহলে সেই প্রতিক্রিয়াগুলি আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো আশা করি আপনারা নিজেরাই এই ধরনের গুগল ফর্মগুলি মেক করতে পারবেন। এবং এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হবে এবং সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।